আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগে, অর্থাৎ তৃতীয় ধাপের ফলাফল স্থগিত হবে কিনা এবং কবে এটা আবার প্রকাশ করা হবে এই সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন দেখি। তৃতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম আপাতত স্থগিত থাকছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগপত্র প্রদান সহ এ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করে দেওয়ার আদেশ আপাতত বহাল থাকছে। এ সংক্রান্ত রুল আগামী 25 জানুয়ারির মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে করা আবেদনের লিভ টু আপিল শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেওয়া হয়। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 19 নভেম্বর হাইকোর্ট রুল সহ আদেশ দেন। ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি এবং নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদান সহ এ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করে, যা আজ আপিল বিভাগের শুনানির জন্য ওঠে। আদালতে লিভ টু আপিলকারী পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন ও মোহাম্মদ রুহুল কুদ্দুস শুনানি করেন। রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া। শুনানি নিয়ে আদালত লিভ টু আপিল নিষ্পত্তি করে ওই আদেশ দেন। পরে আইনজীবী কামরুজ্জামান ভূঁইয়া বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। আগামী 25 জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত রুল হাইকোর্টে নিষ্পত্তি করতে আপিল বিভাগ নির্দেশ দিয়েছেন। এর ফলে নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপাতত বহাল থাকছে, অর্থাৎ এই সময়ে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যাবে না। এর আগে 2023 সালের 14 জুন ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর 6531 জন প্রার্থীকে নির্বাচন করে গত 31 অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এই নিয়োগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত 11 নভেম্বর এ সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে 20 নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল। তবে ওই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগবঞ্চিত 31 প্রার্থী গত নভেম্বরে রিটটি করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্টে গত 19 নভেম্বর রুল দেন। পাশাপাশি গত 31 অক্টোবর ও গত 11 নভেম্বরের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করেন। হাইকোর্টের আদেশের পর নিয়োগপত্র ইস্যু হয়নি। রুলে গত 31 অক্টোবরের ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিষয়ে গত 11 নভেম্বরের নির্দেশনা সংবলিত স্মারক কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুল এখন হাইকোর্টে নিষ্পত্তি হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, 25 জানুয়ারির মধ্যে কিন্তু এ সংক্রান্ত রুল হাইকোর্টে নিষ্পত্তি করতে আপিল বিভাগ নির্দেশ দিয়েছেন। এর ফলেই কিন্তু এ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপাতত বহাল থাকছে। এই সময় কোনো নিয়োগ কার্যক্রম পরিচালনা করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।